সাগরের নোনা জলের অতল তলে বৈচিত্র কত প্রাণীরা চলে। কেউ নেই তোমারি আইন মানে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল হেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, হুফাজে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পেশাজীবী বন্ধুগণ, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা কালেমাতুর শুকর আদায় করি। সকলে জবান খুলে জাগ্রত উচ্চারণে পড়ি আলহামদুলিল্লাহ। দুই চারজন আছেন আমি দেখছি, আপনারা আলহামদুলিল্লাহ বলেন নাই। এটা খুবই দুঃখজনক। আজকে আপনাকে আলহামদুলিল্লাহর দিকে ডাকা হচ্ছে, আপনি বলছেন না। আর এক সময় নিজে চেষ্টা করবেন কিন্তু জবান খুলবে না। শত চেষ্টা করবেন কিন্তু জবান কথা বলবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আজকে আমরা তাদের মুখমণ্ডলে মোহর মেরে দিলাম, তাদের মুখমণ্ডলে সিলগালা করে দিলাম। অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলি আমার সঙ্গে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর তাদের পাগুলি পৃথিবীতে যা কামাই করেছে তার সাক্ষী দিবে। ভাইরা আমার, একদিন জবান বন্ধ হয়ে যাবে, সিজ করে দেওয়া হবে। শত চেষ্টা করেও সেই দিন এই জবান দিয়ে আল্লাহর কোনো তসবিহ বের হবে। আজকে পৃথিবীতে থাকতে তোমার জবান খোলা আছে, অথচ তোমারে ডাকা হয় আলহামদুলিল্লাহর দিকে, তুমি বলো না। তোমারে ডাকা হয় কালেমা শাহাদাতের দিকে, তোমার জবান দিয়ে কালেমা বের হয় না। তোমাকে ডাকা হয় সুবহানাল্লাহর দিকে, সুবহানাল্লাহ তোমার জবান দিয়ে বের হয় না। সেই দিন আফসোস করবে, ওই আফসোস তোমার কোনো কাজে লাগবে না। তেমনি ভাবে আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক শ্রেণীর তার বান্দারে সিজদার দিকে ডাকা হবে। ইয়াউমা ইউকশাফু আন সাক, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। পায়ের হাঁটু থেকে গুসা খুলে যাওয়ার উপক্রম হবে যেই দিন, সেই দিন আল্লাহর কিছু বান্দাদেরকে আল্লাহ বলেন তাদেরকে এই বেনামাজিগুলিকে সিজদার দিকে ডাকা হবে। ফালা
ইস্তাতিউন, সেই দিন তারা সিজদা করতে সক্ষম হবে না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। অথচ দুনিয়াতে তার স্বচ্ছতা ছিল, তার সচ্ছলতা ছিল, শারীরিক ফিটনেস ছিল, সেই অবস্থায় তার সিজদার দিকে ডাকা হয়েছে, সেই দিন সিজদা করে নাই। এ ভাইরা আমার, আজকে সিজদার জন্য মুয়াজ্জিনের কণ্ঠ থেকে হাইয়া আলাস সালাহ বলে ডাকা হয়। যদি না যাও কিয়ামতের দিন নিজে চাইবা সিজদা করতে, কিন্তু তোমার কোমর ব্যান্ড হবে না, হাঁটু ব্যান্ড হবে না। এই ময়দানে মাশারের জমিন তোমার সিজদা কবুল করবে, শত চেষ্টা করেও সিজদা দিতে পারবে না। চক্ষুটা চড়ক গাছ হয়ে যাবে, সেই দিন আফসোস করবে, সেই আফসোস তোমার কোনো কাজে লাগবে না। সুতরাং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মহব্বতের সহিত বলবেন তো ইনশাআল্লাহ? গলা ছেড়ে আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে জান্নাত আর জাহান্নাম সম্পর্কে বয়ান দেব, তো এমন একটা বিষয় দিয়েছেন যেটা ফিরের কাছ থেকে গল্প শুনিয়া বলা যায় না। কারো গল্প শুনিয়া বলা যাবে? খাবে দেখিয়া বলা যাবে? অনুমান করে বলা যাবে? নাই। এমন একটা বিষয় যার শতভাগ আলোচনা করতে হবে কোরআন আর সুন্নাহ থেকে, তাই না? আর এটা তাফসিরুল কোরআন মাহফিল। এটার নাম কি? তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের এজাফত, সম্বন্ধ সরাসরি কোরআনের সাথে। আলহামদুলিল্লাহ পড়েন। আর কোরআনের সাথে যাদের সম্বন্ধ হয় তাদের মর্যাদা ভিআইপি হয়। আলহামদুলিল্লাহ বললেন না? কোরআনের সাথে যার সম্পর্ক হয়, যার এজাফত হয়, কথা বুঝতেছেন? তার মর্যাদা সাধারণ মর্যাদা না উঁচু মর্যাদা? আলহামদুলিল্লাহ বলেন। কেননা এই মর্যাদাটা ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাহফিলের সঙ্গে কোরআনের এজাফত হওয়ার কারণে যদি মাহফিলের মর্যাদা বাড়ে, মাহফিলটা কাদেরকে নিয়ে হয়? কথা বুঝতেছেন? বক্তা আর, কথা কন না, বক্তা আর শ্রোতা। শুধু বক্তা দিয়া মাহফিল হয় না, কিন্তু শুধু শ্রোতা এসে গেলে মাহফিল হয়ে যায়। কথা বুঝতেছেন? বক্তা আসেন নাই, কিন্তু শ্রোতা এসে পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে এটা মাহফিল হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? মাহফিল হয়ে গেছে। সুতরাং কোরআনের এই মাহফিলটার মূল অতিথি হলেন আপনারা। আলহামদুলিল্লাহ পড়েন। এই মাহফিলের সাথে কোরআনের এজাফত বা সম্বন্ধ হওয়ার কারণে যদি মাহফিলের মর্যাদা বাড়ে, তাইলে এই মাহফিলের অতিথি যারা আপনারা, আপনাদের মর্যাদা বাড়ছে না কমছে? এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি প্রমাণ করব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম, তোমাদের মধ্যে সর্বোত্তম যে কোরআন শিখলো এবং শিখালো। তো তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা এসেছেন কোরআন শিখতে। কি শিখতে? তাইলে এক নম্বর ভিআইপি হাদিস অনুযায়ী আপনারা। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে বলতেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম, খায়ের মানি হলো সর্বোত্তম, সবচেয়ে বড় ভিআইপি, সবচেয়ে বড় মর্যাদাবান যে কোরআন শিখলো। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন যে শিখালো। সুবহানাল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, সুতরাং এইটা হাদিস দিয়ে প্রমাণ হয়ে গেল
কোরআনের মাহফিলে যারা আসে এরা শ্রোতারা 1 নম্বর ভিআইপি, বক্তা হলেন 2 নম্বর ভিআইপি। তো এখন 2 নম্বর ভিআইপি রে দিচ্ছেন আপনারা মঞ্চে জায়গা, আর 1 নম্বর ভিআইপি নিচে। এটা তো উল্টা উল্টা লাগতেছে, তাই না? সুতরাং আপনারা সবাই মঞ্চে আসেন আর আমি নিচে যাই। আসবেন নি? আসবেন না, কারণ হলো সবাই যদি এখানে আসেন তাইলে মঞ্চ ভেঙে যাবে। ঘটনা হলো এইটা, ঠিক কিনা? এই জন্য শুধু, নতুবা মর্যাদার দিক থেকে আপনাদের আসন এখন মঞ্চে হওয়া উচিত, এটা আমি স্বীকার করলাম। এখন যদি আপনারা পারমিশন দেন তাইলে আমি এই একটু উঁচু জায়গাতে বসিয়া কিছু কথা বলবো। অনুমতি আছে তো আপনাদের? আর এই ব্যাপারে আরেকটা হাদিস আছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি যখন হাদিসের সবক দিতেন তখন আতর লাগাইয়া শাহী পোশাক পরিয়া আর উঁচু আসনে বসিয়া দিতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, এইটা কেন করেন, এত জাঁকজমক? তখন তিনি বললেন যে এটা আমার জন্য নয়, এটা রসুলের মর্যাদার জন্য, কেননা আমি রসুলের হাদিস বর্ণনা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। তাইলে এই হাদিস মোতাবিক আর আপনাদের অনুমতি অনুযায়ী আমরা একটু উঁচু জায়গায় বসার অনুমতি আছে কিনা? কথা কোন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের বক্তা শ্রোতা উভয়কে খুলুসিয়ত নসিব করুন, সকলে পড়ুন আমিন। আমার ভাইরা, এই পৃথিবীতে দেখবেন তো কিছু কিছু কোম্পানি তার উৎপাদিত দ্রব্যের অ্যাড প্রচার করে, অ্যাডভার্টাইজ, বিজ্ঞাপন, বুঝেন তো? বলেন তো দেখি, বিজ্ঞাপন প্রচার করতে তার মালের কোয়ালিটি বলে, গুণ বলে না দোষ বলে? আজ পর্যন্ত যত প্রজ্ঞাপন, বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজ দেখেছেন, কোনো কোম্পানির মালের তার খারাপ দিক বলছে? কি বলে? শুধু ভালো, শুধু কি ভালো সাইডটা বলে। কিন্তু সে যত ভালো করে এটার অ্যাড দেয়, বাস্তবে কোয়ালিটি কি এত ভালো? কথা কন না, এত ভালো নেই কোয়ালিটি, কিন্তু এত ভালো নয়। অনেকে কয় বা বিজ্ঞাপন চটকদার, বিজ্ঞাপন দেখিয়ে কিনলাম, বিজ্ঞাপনও যে কোয়ালিটির কথা কইল, বাস্তবে তো এটা পাওয়া গেল না। এটা হলো আধুনিক যুগে এই অ্যাড দেওয়া হয়। বাজারে দেখবেন কিছু ঔষধ বিক্রেতা আছে, আছে না? তার ঔষধ বিক্রয়ের জন্য যে পসরা সাজায়, লাল কাপড়ের ইয়ে দিয়া মেলা বসায়, সে যেভাবে তার ঔষধের অ্যাডভার্টাইজ দেয়, FRCS ডাক্তারে এইরকম পারবো নি? কথা কই না, পারবো নি? কিন্তু শুধু অ্যাডভার্টাইজ শুনিয়া অনেক মানুষ, তার কথায় জাদু আছে, তার কথা শুনিয়া কি করে, শ্রীপুরের 2-4টা ট্যাবলেট কিনে। অনেকে কিনে কি কিনে না? না কিনলে কি এই লোক বারবার এইরকম বাজারে গিয়ে এগুলি বিক্রয় করতো? কথা কন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, দোকানে গেছেন, দোকানে গেলে দেখবেন তো ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট দোকানের মালিক তার মালের অ্যাডভার্টাইজ দেয়, দেয় কি দেয় না? যে এটা একবারে হাজমা ডাইল, কোনো ইয়ে ফাইতা নাই নৌকা, এটাও একটা অ্যাডভার্টাইজ নেয়। হ্যাঁ, অনেকে আমরা বিশ্বাস করি, কিন্তু মাঝে মাঝে এইরকমও হয় যে এই ডাইলের হয়তো 3 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু বলতেছে এই গতকালকে আনছি, এটা হবে আজকে মুখ খুলছি। এগুলি হলো অ্যাডভার্টাইজ। এগুলি কি? মাল বিক্রয়, বাজারজাত করার জন্য অ্যাডভার্টাইজ দেওয়া হয়। আর দুনিয়াতে অধিকাংশ অ্যাডভার্টাইজ দিয়া শুধুমাত্র ক্রেতাকে আকর্ষণ করা হয়, কোয়ালিটি কিন্তু বাস্তবে এইরকম হয় না, হয়নি।
কাঁচা বাজারে গেছেন, মনে করেন টমেটো কিনবেন, টমেটোরে যেভাবে সাজাইয়ে রাখা হয়, উপরে যেগুলি আছে ভিতরে কি সব এইরকম? এইরকম না। উপরে যেটা দিয়ে আসে সাজাইয়া রাখছে এটা হলো অ্যাডভার্টাইজ। এটা কি? আপনি দেখলেই আপনার চোখ যাবে, বাহ বড় মজার টমেটো রে। কিন্তু ওখানে গিয়ে যদি আপনি উপর থেকে কিনতে চান, বলবে না আমার সানি ভাঙবা না। আমার কি সানি ভাঙবেন না, তার মানে ভিতরে ভিতরে যখন দেখবেন তখন দেখবেন উপরে যেই রকম অ্যাডভার্টাইজ দিছে ভিতরে ঠিক সেই রকম নাই। তাইলে উপরে আছে চকচকা, ভিতরে মান্দা। এইটারে ইমানের পরিভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? কথা বুঝতেছেন? মুনাফিক তো এইটারে বলা হয় কপট। বাংলা ভাষায় কি বলা হয়? কপটতা। কপটতা বুঝেননি? আহারে, কোন শিক্ষিত মানুষ নাই রে। কপটতা বুঝেননি? কপটতা তো এই জিনিসের নাম যে বাইরে চাকচিক্য, ভিতরে ফুক্কা সদ্য। এখন বলেন তো দেখি, এইভাবে যিনি টমেটো সাজাইলেন কিন্তু তার ভিতরে এই রকম নাই, এটা কপটতা না সাধুতা? কথা কন না, কপটতা না সাধুতা? এটাও এক ধরনের মুনাফিকি, এক ধরনের কি আকীদার মুনাফিক বলা যাবে না, কিন্তু ব্যবসার মুনাফিক। ব্যবসার ক্ষেত্রে কি মুনাফিক? মুনাফিক নফকুন তাকি। নফকুন মানে হইল কি বৃত্তর সুড়ং। বৃত্তর কি সুড়ং, ফুক্কা 14। সিলেটি ভাষায় কি বলা হয়? ফুক্কা 14। তো মুনাফিক মানে সুড়ঙ্গ চর্চাকারী, যে সুড়ঙ্গের ভিতরটা সুড়ঙ্গ রাখে, বাইরে আবরণ দিয়ে রাখে। আমার কথা হলো অ্যাডভার্টাইজের কথা, মনে আছে নি আপনারা? আমার ভাইরা, তাইলে অ্যাডভার্টাইজ কারে কয়ে বুঝতেছেন? এই দুনিয়াতে অ্যাডভার্টাইজ দিতে দিতে শ্রীপুরের ট্যাবলেটওয়ালাও তার ট্যাবলেটের অ্যাড দেয়। তাবিজ বিক্রেতা লাল কাপড়ের দোকান সাজাইয়া তাবিজের বিভিন্ন অ্যাডভার্টাইজ দেয়, দেয় কি দেয় না? বেগুন বিক্রেতা, মূলা বিক্রেতা, আলু বিক্রেতা বিভিন্নভাবে অ্যাডভার্টাইজ দেয়। কেউ কথায় আর কেউ মালামাল সাজাইয়া রাখিয়া। আমার বন্ধুরা, এবার আপনাদেরকে আমি শুনাইব আল্লাহর নবীর একটা অ্যাডভার্টাইজ। এতটা কথা বললাম যে ওই অ্যাডভার্টাইজটা দেওয়ার জন্য। অ্যাড দিতে হইলে যেই কোম্পানির অ্যাড দেওয়া হবে, যার মিডিয়ায় অ্যাড দেওয়া হবে, তার অনুমতি কথা কন না লাগবে। যার বাসার উপরে অ্যাড দেওয়া হবে, বাসার মালিকের অনুমতি লাগবে। যার ওয়ালে অ্যাড দেওয়া হবে, ওয়ালের মালিকের কি লাগবে? অনুমতি লাগবে। এবার বলেন, এই মাহফিলের মালিক হলেন আপনারা। মাহফিলের মালিক আপনারা না? অতএব আপনাদের এই মাহফিলে আমি একটা অ্যাড দিব, অনুমতি আসেনি আপনাদের? আসেনি? সবাই বলেন নাই আছে? তাইলে মনোযোগ দিয়ে শুনবেন, এই অ্যাডভার্টাইজটা আমার নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাডভার্টাইজ। আল্লাহর নবী বলেন, ইজাব ইজাব দাখালা আহলুল জান্নাতি আল জান্নাতা ইউনাদি মুনাদিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সবগুলি জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে, একটা মুনাদি, একটা আহ্বানকারী, একটা অ্যাড প্রচারকারী, একটা অ্যাডভার্টাইজ দিবেন, একটা নেদা প্রকাশ করবেন, একটা ডাক দিয়ে তিনি সবাইকে বলে দিবেন। আল্লাহু আকবার বলেন। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন। দেখো তো, কোরআনের মাহফিলে আসলাম, জান্নাতের অ্যাডভার্টাইজ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, দুনিয়ার শ্রীপুরের ট্যাবলেটওয়ালা ক্যানভাসের ট্যাবলেটে
যত অ্যাডভার্টাইজ হয় তত গুণ পাওয়া যায় না। দুনিয়ার কোম্পানির মালের যে অ্যাডভার্টাইজ দেওয়া হয় তাতে কিন্তু ততটা গুণ পাওয়া যায় না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তবে অ্যাডভার্টাইজ দেওয়ার সময় জনপ্রিয় মানুষ ব্যবহার করা হয় কি হয় না? আল্লাহর পক্ষ থেকে জান্নাতের একটা অ্যাডভার্টাইজ দেওয়া হচ্ছে, আর তাম পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দিয়া। এইটা শুনবেন তাফসীরুল কোরআন মাহফিলে আসলে, এই সৌভাগ্য হবে এখানে আসলে ইনশাআল্লাহ। পড়েন, ফেরেশতা অ্যাডভার্টাইজ দেওয়া শুরু করেছেন। ইন্না লাকুম মান তাহিয়ু ফালা তামুতু আবাদা। আল্লাহু আকবার বলেন। ইন্না লাকুম মান তাহিয়ু ফালা তামুতু আবাদা। এ আহলুল জান্নাত, নিশ্চিত নিশ্চিত তোমাদের জন্য একটা জীবনের ব্যবস্থা হয়েছে, যেই জীবন তোমরা লাভ করলে ফালা তামুতু আবাদা, আর কখনো মরবে না। এ ভাইরাম, কত হসপিটালের অ্যাডভার্টাইজ পাইলাম, কত ঔষধের অ্যাডভার্টাইজ পাইলাম, কত ডাক্তারের অ্যাডভার্টাইজ পাইলাম, কিন্তু এমন ডাক্তার আর এমন ঔষধ পাইছেননি যেই ডাক্তারের চিকিৎসা নিলে আর কোনোদিন মরবেন না। আসেনি না আমার বন্ধুরা, বরং মৌতের ভয় যত কাছাকাছি হয় তত বড় ডাক্তারে যাওয়া লাগে। কথা কন না? যেই রোগী মাদ্রাজে শুনি আমরা মাদ্রাজে গেছে, আমাদের বুঝতে অসুবিধা হয় নাই, সাকরাত তার বেশি দূরে। আর যেই রোগী রাখালগঞ্জে গেছে, মনে করি না এগুলা প্রাথমিক চিকিৎসায় সারবে। কথা কোন ঠিক না? আমার বন্ধুরা, দুনিয়াতে যত বড় ডাক্তারের ট্রিটমেন্ট তত বেশি সাকরাতের কাছাকাছি। আমার ভাইরা, কিন্তু আল্লাহর নবী বলেন জান্নাতীদেরকে বলা হবে ও ইন্নাল লাকুম আন তাহিয়ু ফালা তামুতু আবাদা। আমিন বলেন। এই জীবন আমাদের দরকার আছে কিনা? আপনারা চান? কারা চান? আল্লাহ তুমি এই হাতগুলিরে কবুল করো, হাত উঠায় রাখেন। আল্লাহ তোমার এই প্রিয় বান্দাগুলি সেই জীবন চায় যেই জীবনের পরে আর কোনো মৃত্যু। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। অ্যাডভার্টাইজ শেষ হয় নাই, আরো আছে। এখন বলেন তো, এই যে ঘোষণা, এতে কোনো সন্দেহ আসেনি? ডুপ্লিকেট আসেনি? যেভাবে বলতেছেন বোঝা যাচ্ছে যে সব 100% বিশ্বাস আপনাদের নাই। কোনো সন্দেহ আছে? ঘোষণা দিয়েছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ আল আমিন আস-সাদিক, সুবহানাল্লাহ, যার শৈশব থেকে কৈশোর, যৌবন, বার্ধক্য কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া ইন্না লাকুম أن تصحوا فلا تهرموا تسقموا أبدا. الله أكبر بولن. وإن لكم من تصحوا فلا تسقموا أبدا. এ জান্নাতীরা, নিশ্চিত নিশ্চিত তোমাদের জন্য একটা সুস্থতার সুযোগ এসেছে, আর কোনদিন তোমরা অসুস্থ হবে না। এমন কোন অ্যাডভার্টাইজ দুনিয়াতে আসেনি? ও ভাইরা আমার, এমন কোন অ্যাডভার্টাইজ, কোন ডাক্তার আর কোন হসপিটালের কোন অ্যাডভার্টাইজ নাই যেখানে বলা হবে এই হসপিটালে একবার ঢুকলে, চিকিৎসা নিলে আর কোনোদিন তুমি অসুস্থ হবা না। আমার বন্ধুরা, আমার ভাইরা, 3 নম্বরে ফেরেশতা ঘোষণা দিবেন ওয়া ইন্না লাকুম মান তাশিব্বু ফালা তাহরামু আবাদা। নিশ্চিত তোমাদের জন্য একটা যৌবনের সুযোগ এসে গেছে। আল্লাহু আকবার।
নিশ্চিত তোমাদের জন্য একটা যৌবন হয়ে গেছে, আর কোনোদিন তোমরা বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? কথাটা রাসূলুল্লাহ, কথাটা কার? কোনো সন্দেহ আছে? কথা কোন সন্দেহ আছে? ফালা তারামু আবাদা, বরং যৌবনটারে দিন দিন প্রতি সপ্তাহে আপগ্রেড করা হবে। আল্লাহর নবী বলেন প্রতি জুমাবারে জান্নাতের একটা বাজার বসবে। ও ইন্না ফিল জান্নাতি লাসুক, নিশ্চিত জান্নাতে একটা বাজার বসবে। ফি কুল্লি ইয়াউমি জুমআতিন, প্রতি জুমাবারে। কি বারে? প্রতি কি বারে? জান্নাতে একটা হাট বসবে, বাজার বসবে। বাজার শুনলেই তো মনে হয় যে ক্রয় বিক্রয়, তাই না? যেখানে এক শ্রেণী থাকবে বিক্রেতা আর এক শ্রেণী কি ক্রেতা। অথচ আমরা জানি জান্নাতে কোনো জিনিস কিনা লাগবে না। কিনা লাগবে নি? তাইলে বাজার কিসের? মুহাদ্দিসিনরা বলতেছেন বাজার হলো জাহমা, ভিড়। ভিড়ের দৃষ্টিকোণ থেকে বাজার বলা হয়েছে। দুনিয়ার বাজারের মতো ক্রেতা বিক্রেতার বাজার, আপনার বাড়ির সামনে হঠাৎ মানুষ আর মানুষ হয়ে গেছে, উঠিয়া হইলা ইয়া আল্লাহ বাড়ির সামনে মানুষে বাজার বইছে। কথা বুঝছেন নি? এই বাজার মানে কি? দোকান নি, ক্রয় বিক্রয় নি, ভিড়। তাইলে বোঝা গেল ভিড় অর্থে তার মানে সমস্ত আহলুল জান্নাহ প্রতি জুমাবারে এক জায়গায় সমবেত হবে। তো ভিড় হবে না? আল্লাহ নবী বলেন সেই বাজারে জান্নাতীরা পৌঁছার পরেই আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের একেবারে খাস খাজানা থেকে একটা বাতাস ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। বাতাসের মধ্যে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মিসকে আম্বরের সুগন্ধি। বাতাসে কি থাকবে? এই গ্রানটা আসার সাথে সাথে এমন একটা গ্রান আসবে, জান্নাতীরা তো যে কক্ষে থাকবে কক্ষের প্রত্যেকটা জায়গায় জায়গায় গ্রান আছে, খাবারের মধ্যে গ্রান আছে, কিন্তু আল্লাহর রহমতের খাজানা থেকে জান্নাতীদের সামনে যখন এই বাতাস আসবে, বাতাস আসার সাথে সাথে হৃদয়টা তাদের উদ্বেলিত হয়ে যাবে। এমনকি তাদের পোশাকের যে রং আছে, যে সৌন্দর্য আছে, এইটা আরো সুন্দর হয়ে যাবে। হতে হতে তাদের চামড়ার সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়ে যাবে। এরা যখন ফিরে যাবে তখন হুর গিলমানরা বলবে মাশাআল্লাহ, আপনি এর আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আগে যা ছিলেন তার চেয়ে সুন্দর হয়ে গেছেন। এবার জান্নাতি বলবে তার হুর রে যে তুমিও আগের চেয়ে বেশি সুন্দর হয়ে গেছ। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বৈশিষ্ট্য কি হতে পারে? প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার গ্ল্যামারে চেঞ্জ করে দেওয়া হবে। তার মানে যৌবন লাভ করবেন। পৃথিবীতে যৌবন আসা মানে ধীরে ধীরে বার্ধক্যের দিকে যাওয়া, আর জান্নাতের যৌবন পাওয়া মানে দিন দিন আরো সুন্দর জওয়ান হওয়া। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদান। কয়টা গেছে অ্যাডভার্টাইজ? হায়াত, সিহত, যৌবন। কয়টা গেছে? 4 নম্বর আর একটা আছে, শুনতেনি? কথা কন, শুনতেন? ও ইন্না লাকুম আন তানুমু ফালা তাবআসু আবাদা। তোমরা এমন ভাবে নিয়ামতে পূর্ণ হবে, বিলাসিতায় পূর্ণ হবে, বুক বিলাসের দ্রব্যে তোমরা পরিপূর্ণ হবে। ফালা তাবআসু আবাদা, আর কোনোদিন নিরাশ হবে না। সুবহানাল্লাহ। এত বেশি নিয়ামত তোমাদেরকে দেওয়া হবে,
এই নিয়ামত পাওয়ার পরে, দুনিয়ার ভোগ বিলাস পাওয়ার পরে একটা 7 তলা বাড়ির মালিক যত দিন যায় এটা নতুন হয় না পুরান হয়? এই সিলেটের যে 500 কোটি টাকার বাড়ি, কথা কন না, দিন যত যাচ্ছে এটা নতুন হচ্ছে না পুরাতন হচ্ছে? আরো এক সময় আসবে 1000 কোটি টাকা দিয়ে আর একজনে বাড়ি বানাইবে, তখন এইটা কেউ দেখা তো যাইতো না, ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই পৃথিবীর একজন শিল্পপতি সকাল বেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা, ঠিক না? সকাল বেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা নদীর এপার ভাঙ্গে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা, ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়াতে শিল্পপতি কখনো কখনো নিঃস্ব হইয়া যায়, হয় কি হয় না? অথবা বিশাল কোটি কোটি টাকার মালিক শেষ বয়সে আসিয়া তার ব্রেন চলে গেছে, ছেলে কেটা মেয়ে কেটা বউ কেটা চিনে না, তার সামনেই তার কোটি কোটি টাকা দামের গাড়ি তার ছেলেরা চালায়, মালিক তারা, কথা কন না? যেই মালিকে কোটি টাকা দিয়ে গাড়ি বানাইলো, এই মালিকে শুধু এইরকম পাগলের মতো তাকাইয়া থাকে, কথা কন ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই পৃথিবীতে যতদিন যায় নিয়ামত আজকে পাইছো মানে এক সময় এটা হারিয়ে যাবেই যাবে, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? দুনিয়া কে আই মুসাফির, दुनिया के आए मुसाफिर, मंजिल तेरी कब्र है, ते कर रहा हो जो तू, 2 दिन का ये सफर है, ठीक ना? दुनिया के मुसाफिर, दुनिया के मुसाफिर, मंजिल तेरी कब्र है, तय कर रहा हो जो तू, 2 दिन का ये सफर है, কথা কোন ঠিক না? কবি বলতেছে, দুনিয়ার ভ্রমণকারী মুসাফির, তোর আসল মঞ্জিল হলো কবর, তোর আসল মঞ্জিল হলো কবর, কথা কোন ঠিক না? আসল মঞ্জিল, তোর আসল ঠিকানা হলো কবর। কোটি কোটি টাকা দামের বাড়ি বানাইয়া, লক্ষ টাকা দামের আপনার মঞ্জিল বানাইয়া গেইটে তুই লেখস অমুক মঞ্জিল তমুক মঞ্জিল, কিন্তু কবি বলতেছে রে, মঞ্জিল তেরি কবর হে, ঠিক না? কদম সুয়ে মরকদ, নজর সুয়ে দুনিয়া, किधर जा रहा वो अद और किधर देखे था, पहाड़े पार जाएगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा, अल्लाह अकबर। तय कर रहा है जो तू, 2 दिन का ये सफर है, এই পৃথিবীর যেদিকেই ভ্রমণ করো না কেন, যত দ্রুত চলো না কেন, পৃথিবীর যেখানেই যাও না কেন, ও মুসাফির, 2 दिन का ये सफर है, এটা আসলে মাত্র 2 দিনের সফর, তোমার আসল মঞ্জিল হলো কবর, কথা কোন ঠিক না? মৌতের নিদান কালে, মৌতের সংকট কালে, দেখবে 2 চোখ অন্ধকার, ছাড়তে হবে ভব সংসার। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, या अय्युहल इंसान
মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানব জাতি, আদমের সন্তানগুলি, তোর করিম, তোর সম্মানওয়ালা রব থেকে তোরে কে ধোঁকা দিয়ে রাখলো? গাফিল হয়ে গেলে কেন রে বান্দা? একদিন কবর থেকে উঠবি, তোর সামনে ফিরিস্তা, পিছনে ফিরিস্তা, পালাবার কোনো পথ থাকবি না। সেই দিন আল্লাহ বলবেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক ফাবসারুকাল ইয়াওমা হাদীদ। আমার বান্দারে, তুই দুনিয়াতে এই কবর থেকে, এই হাসর থেকে, জাহান্নাম থেকে, এই ভয়াবহ মাহশার থেকে তুই বেখবর ছিলি। আজ আমরা তোর চোখের পর্দা সরাইয়া দিলাম। দেখ দেখ, এই জাহান্নামের ভয় তোরে দেখাইছিলাম, বাস্তবে সেই জাহান্নাম আছে কিনা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, অ্যাডভার্টাইজ দেওয়া হবে জান্নাতীদেরকে। ওয়াইন্না ফিল জান্নাতি লাসুকুন, জান্নাতে একটা বাজার থাকবে, মনে আসেনি? কথা কন না, মনে আছে? সেই বাজারে আল্লাহর রহমতের একটা বাতাস আসবে। বাতাসটা গায়ে লাগলে পরে জান্নাতীর জামাটা আগের চেয়ে আরো সুন্দর হয়ে যাবে, ড্রাই ওয়াশ। আল্লাহু আকবার বলেন না। এমন প্রযুক্তি দুনিয়ার কোনো মানুষের কাছে আসেনি। পৃথিবীতে ড্রাই ওয়াশের ব্যবস্থা আছে, যেটা আপনার পানি দিয়া দৌত করা যায় না। কুট, টাই, এগুলি আছে না, শুটকুট, এগুলি পানি দিয়া ধোয়া যায়। সুতরাং ড্রাই ওয়াশের ব্যবস্থা আছে। ওই ড্রাই ওয়াশ করলে পরে কাপড়ের ক্ষতি হয়, কিন্তু জান্নাতীদের জন্য আল্লাহ পাক বাজারে নিবেন। ও ভাইরা, জান্নাতের যখন সুঘ্রাণ আসবে, বাতাস আসবে, সাথে সাথে ড্রাই ওয়াশ হবে। কাপড়ের আগে যে গ্ল্যামার ছিল, সৌন্দর্য ছিল, এটা চেঞ্জ হইয়া আগের চেয়ে আরো সুন্দর হবে। এমনকি চামড়ার রংটা আরো সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জান্নাতে ফিরে যাবে, হুরগুলি দৌড়াইয়া এসে চুমু খাবে আর বলবে, সুবহানাল্লাহ, আমার প্রিয়তম স্বামী, আগের চেয়ে আপনি অনেক সুন্দর হয়ে গেছো। وإن لكم من تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعموا فلا تبأسوا أبدا। সুতরাং একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। কিছু গান আছে, কিছু কথা আছে, আসলে এটা হৃদয় জড়িয়ে যায়। আল্লাহ এই শিল্পীকে হায়াতে তৈয়বা নসিব করুক। জোরে ঘর ঠিক না? হাজারো তাহেরির আপনার মন জ্বালা পড়া করা গানের চেয়ে এই শিল্পীর একটা কথাই মানুষের হৃদয়কে কবরমুখী করে দেয়। কথা কোন ঠিক না? একটা কথাই তো কবরমুখী করে দেয়। এটা শতভাগ আল্লাহর কোরআন আর সুন্নতের মানা। সুন্নতের মানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল উদ্দ নাফসাকা ফি আহলিল কুবুর। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। এই হাদিসের তরজমা করতে গিয়া একজন কবি বড় সুন্দর করে কবিতা রচনা করতেছেন। হযরতে বুজর গফারি খাদিমে খায়রুল বাশার, হযরতে বুজর গফারি খাদিমে খায়রুল বাশার, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर, जिसने सारे जिंदगी में ना बनाया
अपना घर। हजरत আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত হাদিসের ওয়াজ শোনার পরে সিদ্ধান্ত নিলেন, বাংলার মুসলমান তরুণগুলি, যুবকগুলি, শিল্পপতিগুলি রে, কত সুন্দর করে কত দামি টাইলস তোমার বাড়িতে লাগাইবার চেষ্টা করো, কিন্তু শোনো, হযরতে আবু যর গিফারী খাদিমে খায়রুল বাশার, খায়রুল বাশার মানে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, तमाम কায়নাতের খায়রুল বাশার, तमाम কায়নাতের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠ খাদিম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, जिसने सारी जिंदगी में ना बनाया अपना घर, जिसने सारी जिंदगी में ना बनाया अपना घर, সারা জীবন গেছে ঝাঁকজমকপূর্ণ একটা বাড়িও বানায় নাই। আবু যর গিফারীর বাড়ি চিনা যাইত যার সালের উপরে বৃষ্টি বাইরে পড়ার আগে, যার ঘরের ভিতরে আগে পানি পড়ত। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, কেন কেন এই জন্য হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছ থেকে, আল্লাহর কোরআন থেকে জান্নাতের এই সমস্ত বর্ণনা শুনিয়া কেমন আমল করতেন শুনবানি, শুনতানি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামরা অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মদিনায় এখন পানির অভাব চলতেছে, প্রচন্ড তং অবস্থা হয়ে গেছে, পানি পাওয়া যাচ্ছে না। একদিন যদি ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয় শহরে, অবস্থা কি হয়? কথা বুঝতেছেন? অবস্থা কেমন হবে? আরে কেউ কারণ হয়, অবস্থা এমন হয় না যে দুই একদিন যখন পানি সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন কেউ কারণ হয়, ইশারায় বললাম, কথা বুঝতেছেন? কেননা ফেটে যখন গন্ডগোল সৃষ্টি হয় তখন কি স্বামী আর বউর দিকে তাকায় যে এই সময় খেউ খেউরুরে অগ্রাধিকার দিতে চায়নি? কতক্ষণ চায়? আমার ভাইরা, আমার বন্ধুরা, মদিনায় পানির প্রচন্ড অভাব দেখা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানাইলেন, মদিনার মানুষের এই অভাবের সময়ে যে পানির ব্যবস্থা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতে একটা বিশেষ নহর দিবে। রাসূলুল্লাহ শুধু জান্নাতের একটা বিজ্ঞাপন দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নূর কানে এই খবরটা গেছে। যাওয়ার সাথে সাথে দৌড়ে এসেছেন আল্লাহর রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, এইরকম একটা সুসংবাদ নাকি আপনি দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে গিয়া খাদিম রে বললেন, আজকের আয় হওয়া যত দিরহাম আছে, দিরহাম মানে রূপা দিয়া বানানো টাকা, এটারে কি বলা হয়? দিরহাম। তখন দুই ধরনের মুদ্রা ছিল, রূপার বানানো টাকারে বলা হইতো দিরহাম, আর স্বর্ণের বানানো টাকারে বলা হইতো দিনার। তো 1000 দিরহামে 1 কেজি রূপা হয়ে যেত। 1000 দিরহাম রে একটা একটা করে একত্রিত করলে ওজন হইতো 1 কেজি। সুতরাং 1000 দিরহামের দাম বর্তমান বাজারে কত হইতে পারে? 80 তোলায় শের নাই, কথা কই না? 80 তোলায় শের। এই হিসাবে 1 কেজি রূপের দাম কত? সুবহানাল্লাহ। এই দিনের যত রূপ্য মুদ্রা ছিল, খাদিম রে বলছেন, যা আয় হইছে সব লই আয়। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমার যা আয় হইছে, ইনকাম হইছে, নিয়ে আয়, সব নিয়ে আইছে।
গোনা শুরু হয়েছে 12,000 দিরহাম। বড় আস্তে কইলা, আরো জোরে হোক। আর এরপরে একটা মারহাবা দেওয়া লাগবো, দিবা তো ইনশাল্লাহ? মারহাবা দিবা তো? মারহাবাটা রাসূলুল্লাহর দামান উসমান রাদিয়াল্লাহু তাআলা দিবা তো ইনশাল্লাহ? আচ্ছা শুনেন, এটা কোনো গাল গল্প নয়, সরাসরি সহিহ রিওয়ায়াত। এটা সুবহানাল্লাহ পড়েন। খাদিমরে কইছেন এটা নিয়ে বের হ। 12,000 স্বর্ণ মুদ্রা বড় গাইট হইছে। বের হইছেন বিইরে রুমার মালিক একটা ইহুদি, মদিনার সবচেয়ে বেশি পানি যেখানে পাওয়া যায় বিইরে রুমা। গিয়ে বলছেন, ও ভাই, তোমার বিইরে রুমাটা আমি খরিদ করব। কিন্তু ইহুদি তার অভ্যাস ছিল, সে ফানি বিক্রয় করত, বিইরে রুমার ফানি। আর এখন তো ফানির অভাব, সুতরাং তার ব্যবসা বালানা খারাপ। এখন তো তার বিরাট ব্যবসার মৌসুম, ঠিক না? আর ইহুদি তো এমনিতেই জাত ব্যবসায়ী, একেবারে জুখের মতো, ঠিক না? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলল, না আমি বিক্রয় করব না। তিনি বললেন, যা চাইবা তা দিমু, যা চাইবা তা দিমু। খুব খেয়াল করে শোনেন, আল্লাহ নবী জান্নাতের একটা সুসংবাদ দিলেন। আর রাসূলের সবচেয়ে বড় শিল্পপতি রাখালগঞ্জের বড় বড় ধনী রে, শোনো, খেয়াল করে শোনো, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রতি তার মহব্বতটা কেমন ছিল। অনেক বলার পরে শেষ পর্যন্ত প্রস্তাব দিলেন, তাইলে এক কাজ করো ভাই, অর্ধেক না হয় আমারে দিয়ে দাও, যা চাইবা তা দিব, যা চাইবা। তো সব মিলাইয়া সেই সময়ে মুফাসসিরিনরা মুহাদ্দিসিনরা বলতেছেন যে বিইরে রুমার সর্বোচ্চ মূল্য সেই সময়ে বেশি হইলে 500 থেকে 1000 দিরহাম হইলেই যথেষ্ট। কথা বুঝছেন নি? আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দিরহাম লইয়া গেছেন? কথা কন না, কত হাজার? গিয়ে বলতেছেন, কি বলতেছেন? যা চাইবে তা দিব। কিন্তু ইহুদি তো জানে না যে তার কাছে 12,000 আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাকি খান ফুরাইমু যদি এইভাবে রাসূলের খতারে দাম দিতে পারো, নাইলে ফুরাইতাম না। ইহুদা উলুমনো বক্তা ছড়াইয়া লাভ আছে না? দাম দিবা তো ইনশাল্লাহ? আমারে নাই, রাসূলের খতারে গুরুত্ব দিবা তো ইনশাল্লাহ? ওলাখান মহব্বত করবা তো ইনশাল্লাহ? একবারে আল্লাহর সাক্ষী রাখিয়া খাও, আমরা ওলা মহব্বত করব। আল্লাহ তোমার আমাদের এই হাতগুলারে কবুল করো, মেহেরবানি করে তোমার নবীর ইয়া আল্লাহ মহব্বতের সমুদ্র আমাদের অন্তরে বয়ে দাও। জোরে করে আমিন। আমার ভাইরা, ওসমান ইবনে আফফান শেষ পর্যন্ত রাজি হইল, বলল 6000 দিরহাম যদি দেও অর্ধেক দিয়ে দিমু। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পুটলা বাইর করিয়া বললেন, নে 6000। আল্লাহু আকবার বলেন। এখন চুক্তি হইল, একদিন তোমার আর একদিন। তো ইহুদির কথা হইল, আমার তো ব্যবসা চলবো, ব্যবসা এখানে আমার যেই দিন এদিন আমি ফানি বেসমু। কিন্তু হে জানে না কাকের চেয়ে কাকড়া শিয়াল। আলহামদুলিল্লাহ কইন না? আপনারা মনে করেন মোল্লা মৌলবী তা খালি ফগা ইতাই বলে বুঝইন না। হ্যাঁ, 6 বুঝইন কিন্তু করইন না। আর নাইলে
দেখছেন না নি মেসাব যে গুনতে 6-4 করেন আপনারা খানোয়াত দিলেন দোয়াই আল্লাহর রে বাবা বেটিয়ে কইছিল ও আল্লাহ আমার সাগিটা আরে গেছে কোনো মেসাব আছে নো জিগাইলো খেনে রে বলে রে বাবা কোন ফেসো ফালাইয়া বাদে কইব মশলার পয়সা উঠতাম মাতুন না আমার বন্ধুরা আমার ভাইরা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নুরে তো ভাবছে মোল্লা বেটা ব্যবসার কি বুঝে সে ভাবছে অসুবিধা নাই 6000 দিরহাম এক লগে শিল্পপতি এক লগে কি শিল্পপতি কুয়া তো অর্ধেক থাকলো আমার যেই দিন এই দিন আমি পানি বিক্রয় কর্ম ব্যবসাও চললো 100 বিশাল পুঁজি পাইলাম হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে দৌড়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মুস্তাকি ক্ষমা করেন একটু সামান্য ব্যবস্থা করছি বিক্রে রুমার অর্ধেক কিনছি সুবহানাল্লাহ কইনা কেন কিনছেন ব্যবসার লাগিনি কথা কইনা ব্যবসা নি না রাসূলুল্লাহ ফরমাইছেন মুসলমানের মদিনাবাসীর পানির অভাবের দিন যে পানির ব্যবস্থা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের নহরের ব্যবস্থা দিবে এইটা শুনিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ সবটা বিক্রয় করে নাই অর্ধেকটা কিনছি আল্লাহু আকবার রাসূলুল্লাহ বললেন ও উসমান আল্লাহ কিন্তু পুরাটাই দিবা জোরে কও মারহাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি মারহাবা ওলা হইলে হইবনি জোরে কইন মারহাবা কিয়ামতের দিন গিয়া কইমু ইয়া রাসূলুল্লাহ তোমার উসমানের খবর শুনিয়া এই রাখালগঞ্জের মানুষগুলি মহব্বত শুনিয়া মারহাবা গান দিছে ইয়া আল্লাহ আমরারে উসমান খানও দেখাইয়া দেও তান লগে যাইতাম জোরে কও আমিন আরো জোরে কও আমিন قدر گل بلبل بداند یا بداند شاپری قدر گوهر شا بداند یا بداند جوہری সুন্নতের বয়ান যে করে সুন্নত যে জানে হাদিস যে জানে রাসূলের মহব্বতের ভান্ডার তার কাছে বেদাতি মোল্লার কাছে মহব্বতের রাসূলের নাম গন্ধ পাওয়া যাবে না ওরকম ঠিক না বেদাত যে করে তার মতো আল্লাহর রাসূলের এত বড় দুশমন আর আল্লাহর জমিনের নিচে নাই এটা সাফ কথা এটা কি সাফ কথা আমার বন্ধুরা ওসমান ইবনে আফফান চিন্তা করলেন রে তুই আমার সঙ্গে টাঙ্কি মারবে হযরত ওসমান ঘোষণা করে দিলেন আমার অমুক অমুক বার বীরে রুমা সমস্ত মুমিনদের জন্য মদিনার সব মানুষের জন্য উন্মুক্ত কোনো পয়সা লাগবে না জোরে কও না আল্লাহু আকবার এবার একদিন ওসমানের আর একদিন ইহুদির ওসমানের দিন সকলের জন্য উন্মুক্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি এবার মদিনার মানুষ তিনি বলে দিলেন আগামী কালকে নিতে হইলে পয়সা লাগবে রে এক বালতি নয় আগামী কালকের জন্য আরেক বালতি নে আল্লাহু আকবার কইনা ব্যবসা করে কয় সুবহানাল্লাহ কইনা হযরত ওসমান ব্যবসা শুরু করছেন তবে দুনিয়ার তিজারত নয় আখিরাতের তিজারাত আল্লাহু আকবার কইন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইহুদির অবস্থা কি কথা কই না কেন ওসমানের দিন সবাই 2 দিনের পানি নেই পরের দিন তাকিয়া দেখা ইহুদি আইয়া কত সুন্দর বইছইন চেয়ার ফাতিয়া ক্রেতা নাই এর পরের দিন আবার মানুষ আইছে পরের দিন খবর লইয়া দেখে নাই ক্রেতা খাইলানি এবার ইহুদি কয় ভাই উসমান বাকি ওর দেখবে সিলাইতাম জোরে কও না মারহাবা আরে জোরে কও না মারহাবা সুবহানাল্লাহি তাইলে উসমানে ব্যবসা জানতা আর সিন্ডিকেট দমন করার ব্যবস্থা আছিল কি নাই মাতুন না
ইসলামে এইভাবে সিন্ডিকেট দমন করা হয়। এ বাজারওয়ালারা, আল্লাহর জান্নাত যদি চাও রে ভাই, খুব সহজে আল্লাহর জান্নাতি হয়ে যাইবা। বাজারে যখন সিন্ডিকেট লাগবে, তুমি তোমার বাড়ালরে উন্মুক্ত করে দিও। আগের ধরে মুমিনের সেবা করার লাগি, মানুষের সেবা করার লাগি সিন্ডিকেট যদি বাঙ্গাইলেই তাই পারো, আল্লাহ আসমান আর জমিনের তামাম বরকত তোমার ঘরে দি ডালি দিবা। ব্যবসায়ী দুই একজন আসুন নি ন দেখি হাত তো লোক কাছে আমল করবা তো উসমান রাদিয়াল্লাহু তাআলা খান সিন্ডিকেট বানাইতা না সিন্ডিকেট বাংতা? হক্কা সিন্ডিকেট বানাইতা না সিন্ডিকেট বাংতা? আমল করবা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে কোন আমিন। আমার ভাইরা শোনো, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নু এবার তো দর্শনতানে মাতই না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নু বললেন, কত এবার হয় তুমি যা চাও তা দাও। তিনি বললেন, না না তুই বল। এবার বলল, আরো ৬,০০০ দিরহাম। সুবহানাল্লাহ। কইলা, আমি তো আগে ১২,০০০ লইয়া ইসলাম, তুই যদি ১২,০০০ বলতে ওই ১২,০০০ই আমি তোরে তখনই দিয়ে দিতাম রে ইহুদি। ইহুদি জিজ্ঞাসা করে, এত গুরুত্ব দিয়া কেন কিন, ব্যবসা বাণিজ্য নাই? তিনি বললেন, তুই তো এই ব্যবসা দেখতেছিস না, আমার কারবার চলতে দুনিয়াতে, লাভ হইতেছে আখিরাতে। আল্লাহর নবী আমারে জান্নাতের একটা নহর এর মালিক বানাইয়া দিছেন। ও ভাইরা, আমার রাসূলের জান্নাতের ওয়াজ রে আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন গুরুত্ব দিত, এইভাবে গুরুত্ব দিতে পারবানি ইনশাআল্লাহ? কথা কইন পারবা তো? আমার ভাইরা, আমার বন্ধুরা, জান্নাতের যা বয়ান এখানে এসেছে, আমি যদি দেওয়া শুরু করি ৩ রাইতেও আমার জানাজা আছে তা বলতে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোন সাইড হইতা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের মাটি দিয়ে শুরু করি। কি দিয়া? মাটি দিয়া শুরু করি। রাসূলুল্লাহ বলেন, অতুরাবাতুহা জাফরান। জান্নাতের মাটিটা হবে জাফরানি। জাফরান চিনেন তো? কথা কই না? জাফরান যেখানে রাখইব মৌ মৌ গন্ধ হয়। জাফরান যদি পানিতে ছাড়া হয়, এই পানিতে সুগন্ধি হয়। জাফরানের পানি দিয়ে গোসল দিলে শরীরে সুগন্ধি হয়। সুবহানাল্লাহ। তো জান্নাতের মাটিটা হবে জাফরানি। জান্নাতি যখন জান্নাতে হাঁটবে, কদম দিবে, কদমে কদমে প্রত্যেকটা কদমের নিচ থেকে সুগন্ধি বের হবে। এ দুনিয়ার কৃষকগুলি, এই দুনিয়ার জমি যত পচে তত বেশি কি হয়? ফসল ভালো হয়। কিন্তু আল্লাহর জান্নাত, ওখানে কোনো কাদা নাই, ওখানে কোনো ধুলা নাই, ওখানে কোনো ময়লা নাই, ওখানে কোনো বালু নাই, আছে জাফরান। আর ওই জাফরানের মাটি থেকে যেই গাছ উঠবে, আল্লাহর নবী বলেন, গাছের শিকড়, শিকড় চিনেননি? কথা কই না? গাছের শিকড়টা রূপা আর সোনা দিয়া বান্ধানো। আল্লাহু আকবার। স্বর্ণ আর রৌপ্যের শিকড় থেকে, জাফরানের মাটি থেকে এইটা রস টানবে। এবার বলেন তো গাছের দামটা কত হবে? আল্লাহু আকবার করো না, আরো জোরে করো না, আল্লাহু আকবার। যেই গাছের শিকড় আর যেই গাছের ছাল হবে জান্নাতের স্বর্ণ আর রৌপ্য দিয়া বানানো, এই গাছের ভিতরে যে হাড় থাকবে এটা হবে মণি আর মুক্তার মতো, এত মূল্যবান। আর এই গাছের ছাল থেকে মিসকে আম্বরের সুগন্ধি বের হবে। এবার বলেন, আল্লাহর জান্নাতের একটা গাছের দাম কত হয়? সুবহানাল্লাহ। আস্তে আস্তে কইরা, আর ওয়াজ করতাম না, জান্নাতের ওয়াজ আপনার আর কাছে করিয়া লাভ নাই। জোরে খাও না সুবহানাল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফোন তোমার কাছে না? ফোন বাজে খালি খালি। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফি সিদরিন মাখদুদিন ওয়া তালহিম মামদুদিন ওয়া জিল্লিম মামদুদিন ওয়া মাইন মাসকুব। লম্বা লম্বা ছায়া থাকবে। তো লম্বা যদি ছায়া হয়, গাছটা বাটি না লম্বা? গাছের শিকড় আর চামড়া আর হাড়ের যে বিবরণ দিলাম, এবার এত লম্বা গাছ, যেই গাছের ছায়া বলতেছেন ওয়াজিল্লিম মামদুদ, আল্লাহ বলতেছেন লম্বা লম্বা ছায়া। গাছ লম্বা না হইলে ছায়া লম্বা হইবনি। এবার গাছের লম্বা কতটুকু আল্লাহ নবী বলতেছেন, আমার সাহাবীরা, আল্লাহর জান্নাতের একটা বৃক্ষ এত দূর লম্বা হবে যার ছায়াতে একটা তেজস্বী গোড়ারে 100 বৎসর বিরামহীন চালানো যাবে। 100 বৎসর একটা তেজস্বী গোড়া অবিরাম যদি দৌড়াই, যত জায়গা যাবে তার চেয়ে বেশি আল্লাহর জান্নাতের একটা গাছের ছায়া। তাইলে গাছটা কত বড়, আল্লাহু আকবার বলেন। হে দুনিয়ার মানুষগুলি, এবার চিন্তা করো, তামাম দুনিয়ার শিল্পপতির সমস্ত শিল্প কারখানা বিক্রয় করিয়া আল্লাহর জান্নাতের একটা গাছের সমান হবে নি। জান্নাতের বয়ান হন্তায় এর বাদে যদি হও বাল্লাজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। জান্নাতের বয়ান আমরা দিতে ভয় করি, কেন না অনেকগুলো আছে কয় দেখো না মুল্লাই কিতা মাথের মাতুন না, হাযা শাইউন আজীব। আল্লাহ বলেন আজিফাতিল নাজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা আফামিন হাযাল হাদিসি তাজাবুন। তোমরা এইগুলি শুনিয়া আশ্চর্য হয়ে যাচ্ছ। ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন, হাসতেছো বান্দারা, এখনো কি কাঁদলে না? ওয়া আনতুম সামিদুন। সবেমাত্র জান্নাতের একটা গাছের বর্ণনা দিলাম, এর মূল্য তামাম দুনিয়া বিক্রয় করেও সম্ভব হবে না, ওইবনি মাতুন না। এখনো কিন্তু ফলের মধ্যে যাই নাই রে ভাই। ফি সিদরিন মাখদুদ, সূরা ওয়াকিয়া। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদিন ওয়া তালহিম মামদুদিন ওয়া জিল্লিম মামদুদ। বড়ই বৃক্ষ দিয়া আল্লাহ বলতেছেন বড়ই গাছের বাগানে থাকবে জান্নাতীরা। সুবহানাল্লাহ, কইরা না এই জন্য যে বড়ই গাছ তো খাটা থাকে মাতুন না, কিন্তু সিদরিন মাখদুদ, মাখদুদ হইল কি ও গাছ যেই বড়ই গাছও ফাতাও নাই কাটাও নাই, তাইলে ফাতা আর কাটার জায়গায় আছে বড়ই। সুবহানাল্লাহ। জান্নাতীরে যখন দেখানো হবে কই বড়ই তো খাইছি, বড়ই তো দুনিয়াতে, কিন্তু ভাইরা আমার দুনিয়ার বড়ই মৌসুমি, মৌসুম শেষ হয়ে গেলে কুল পাকে ফাল্গুনে, এরপরে কুল পাওয়া যায় না, ঠিক কিনা? যেগুলা পাওয়া যায় এইটা ফরমালিন দিয়ে রাখা, ঠিক কিনা? ও ভাইরা আমার, কিন্তু জান্নাতের ফাকিয়াতিন কাসীরাতিল লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ ইন্না আনশানাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবাল লিআসহাবিল ইয়ামিন। সুবহানাল্লাহ। বড়ই গাছে কাটাও নাই পাতাও, কাটা আর পাতার জায়গায় বড়ই। তো জান্নাতি যখন খাইবে ফিরিস্তারা বলবে খাইয়া দেখো না, তো খাইতে চাইবে, যেই ডাল থেকে খাইতে চাইবে গাছের ওই ডালটা ঝুঁকিয়া তার সামনে আসবে। সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, দুনিয়ার বড়ই খাইতে কুটা লাগে, ইটা লাগে, কাঠা পাওয়া যায়, আছে কুটা লাগে ইটা, নিচে আছে কাঠা, মাতুন না?
শৈশবের সেই বড়ই খাওয়ার কথা মনে আছে নানি? হয় না? এই রে কত কাটা এদিকে ওইদিকে ঢুকছে, আর বড়ই কুড়াইতে গিয়া চাপ মারি পড়ছি, কথা কইন ঠিক না? এ ভাইরা, দুনিয়ার বড়ই পারতে লাগে, কুটা লাগে, ইটা লাগে, নিচে কাঠা আছে, ওখানে কাঠাও নাই, পাতাও নাই, আবার খাইতে কুটা লাগে না। দার কুতুফুহা দানি, আল্লাহ বলেন যেটা চাইবো ওইটা তার কাছে আসবে, সে তার কাছে যাওয়া লাগবে না। এইভাবে পরিবেশন করা হবে। এবার চিন্তা করেন, এত সুন্দর ওয়েটিং ব্যবস্থা, পরিবেশনার ব্যবস্থা দুনিয়াতে কল্পনা করা যায়? দুনিয়াতে কল্পনা করা যায় না রে ভাই। এবার বড়ই একটা খাবে, খাওয়ার সাথে সাথে বান্দা চিন্তা করবে, আহারে এত মজার ফল তো আমার জীবনে দেখি নাই। খাওয়া তো দূরের কথা, যেখান থেকে খাবে ঠিক ওখানে আরেকটা উঠবে। সুবহানাল্লাহ, আসতে বললেন। এমন হাইব্রিড দুনিয়ার কোন নার্সারিতে পাওয়া যাইবনি, কথা কও না? আরে মিয়া, জান্নাতের বয়ান শুনবা, আল্লাহর জান্নাতের একটা বড়ই গাছের কথা শুনিয়া তামাম দুনিয়ার হাইব্রিড ফেল। আল্লাহু আকবার। তামাম দুনিয়ার হাইব্রিড ফেল। এবার চিন্তা করো, এইরকম একটা বৃক্ষ যদি কোনো হাইব্রিডের কোম্পানি আবিষ্কার করে, যেটাতে 12 মাস আম ধরবে, পাতা থাকবে না, পাতায় পাতায় আম থাকবে, আর একটা আম পারলে ওখানে আরেকটা আম ধরবে, লা মাকতুআ, অবিরত। সুবহানাল্লাহ, কই না? লা মাকতুআতি ওয়ালা মামনুআ। কিন্তু আবার দুনিয়ার আঙ্গুরে, আপেলে, কাঁঠালে গ্যাস আছে, ডায়াবেটিস আছে, সুগার আছে, কথা কইন ঠিক না? 500 টাকা দিয়ে আঙ্গুর কিনিয়া নিয়ে মেহমান রে খাবাই, ডায়াবেটিসের কারণে খালি চাই আর আফসোস করি, হাই রে হাই, কথা কইন না? তাইলে বোঝা গেল এটা মামনু। এটা কি মামনু? মানে নিষিদ্ধ। আল্লাহ বলেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, জান্নাতে অফুরন্ত থাকবে, মৌসুম লাগবে না, 12 মাস পাওয়া যাবে। আর নিষিদ্ধ কিচ্ছু নাই, কেন? ওখানে সুগার থাকবে না। এটা কই পাইলাম? বলে ওয়াইন্না লাকুম মান তাসিহু ফালা তাসকামু আবাদা। আল্লাহু আকবার। একটা সুস্থতার জীবন লাভ করবা জান্নাতে, আর কোনদিন অসুস্থ হবে? তাই তো একবারই আগে হয়ে গেছে না নি মাতুই না? তাইলে বড়ই খাইলে দেখো দিবনি, বড়ই খাইলে ডায়াবেটিস হইবনি, কথা কই না? কোলেস্টেরলের কোনো সম্ভাবনা নাই, ডায়াবেটিসের কোনো সম্ভাবনা নাই, হার্ট অ্যাটাকের কোনো সম্ভাবনা। কারণ কি? কারণ মান তাশিবু ইন্না লাকুম মান তাশিবু ফালা তারামু আবাদা। হায়রে বাইরে, এই দুনিয়ার ওয়াইজ বলে, আহারে 3 বছর আগে যেইভাবে ওয়াজ করলাম, ওরে হাফিজুর রহমান, এখন তো পারি না। একদিনের ঘটনা, এইভাবে যখন নিজেকে নিয়ে চিন্তা করলাম, চোখ দিয়ে পানি আসলো। আহারে ও হাফিজ, তুই তোর নিজের দিকে তাকাইয়া দেখ, তোর নিজের দিকে তাকাইয়া দেখ। 5 বছর আগে যেভাবে গলা ভাঙ্গিয়া, গলা ছাড়িয়া তুই ওয়াজ করলি, আজ সেই সময়ে 3 ঘন্টা ওয়াজে তোর কিচ্ছু হয় নাই। এখন 30 মিনিট ওয়াজের পরে তোর শ্বাস বন্ধ হইয়া যায়। হাফিজ, কবরের জন্য কি সামানা তৈরি করেছিস? ও ভাইরা, আমার বন্ধুরা, ফলের দোকান দেই, কিন্তু ফলটা তার জন্য নিষিদ্ধ, দুরকম ঠিক কিনা? মাছের দোকান দেয়, মাছ খাওয়া তার জন্য নিষিদ্ধ। গোশতের দোকান দেয়, গোশত খাওয়া তার জন্য নিষিদ্ধ। ওয়াল্লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতে আছে পাখির গোশত, মা ইয়াশতাহুন, যেটা চাইবে সেটা। রাসূলুল্লাহ বলেন, পাখির ঝাঁক যাবে, 2টা পাখি এক সমান নয়, একটার চেয়ে আর একটা সুন্দর। আল্লাহু আকবার।